আপনার মুরগি অকালে মারা যাচ্ছে, আপনার মুরগি রোগ আক্রান্ত হয়ে পড়ছে কিংবা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ছে, কোনো সমাধান খুঁজে পাচ্ছেন না, তাহলে এই 3টা পদ্ধতি আজ থেকে আপনারা মানুন। কেননা এই 3টা পদ্ধতিতে আপনি সহজে আপনার সকল মুরগি এবং বাচ্চাকে সুস্থ রাখতে পারবেন, তাও আবার কোনো প্রকার খরচ ছাড়া। এই সমাজে সকলেই মুরগি এবং মুরগির বাচ্চা পালন করেন। মুরগির বাচ্চা সকলেই পালন করেন। মুরগি থেকে মুরগির বাচ্চা পালনের হার সবচেয়ে বেশি, যার ফলে সকলেই মুরগির বাচ্চাকে পালন করে থাকেন। মনে করেন মুরগির বাচ্চা পালন করাটা সহজ। হ্যাঁ, সহজ বলবো, কিন্তু যত সহজ তত থেকে তত কঠিন। যারা চ্যানেলে নতুন, অবশ্যই সাইকা অ্যান্ডিয়ার ব্লগ এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমাদের সুমি আক্তার ব্লগ ওই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন যারা এখনও করেননি। আমাদের 3টা চ্যানেল, 3ও চ্যানেলে আমরা সঠিকভাবে সুন্দরভাবে ভিডিও ছাড়ার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, আমাদের চিকিৎসা দেখে সকলে মুরগি পালন করছে। তো প্রথমে আপনাকে জানতে হবে চিকিৎসাগুলো কি। তার আগে বলে দিচ্ছি, মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে হলে অবশ্যই আপনাকে সর্বপ্রথম নিতে হবে সেটি হচ্ছে লেবু। লেবু তো আপনারা জানেন, লেবু তো আপনাদের বাসায় থাকতে পারে বা বাজার থেকে ক্রয় করে নিতে পারবেন। তবে হ্যাঁ, বর্তমানে একটু লেবুর দাম একটু বেশি, কেননা রমজান, তাই পরবর্তীতে আপনারা সহজে কিনে নিতে পারবেন। বেশি যদি দাম হয় তাহলে একটা লেবু ক্রয় করে নেবেন। এখানে আমি মুরগির বাচ্চা অনুযায়ী আমি এখানে পানি নিয়েছি, তার সাথে আমি এই অর্ধেক এই লেবুটাকে আমি ভালো করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। তো এই পানির সাথে লেবুটাকে আমি মিশাবো। মুরগির বাচ্চা ফুটার পর সাধারণত যখন মুরগির বাচ্চার বয়স 24 ঘন্টা হয় তখন লেবুর রস খেতে দিতে হয়। তখনই শেষ হবে না, তারপরও লেবুর রস খাওয়াতে দিতে হবে, কেননা লেবু মুরগির বাচ্চার ভিটামিন সি হিসেবে কাজ করে। মুরগির বাচ্চা নাভি শুকাতে সাহায্য করে, মুরগির বাচ্চার ঠান্ডা লাগা থেকে মুরগির বাচ্চাকে রক্ষা করে। এছাড়াও রয়েছে মুরগির বাচ্চার অনেক ধরনের সমস্যা, যেমন মুরগির বাচ্চা পা চিকন হয়ে যাওয়া, এই সকল সমস্যা এই লেবুর রসটা কিন্তু সমাধান করে থাকে। এটা আপনারা পানির সাথে মিশিয়ে মুরগির বাচ্চাকে দিবেন। তারপর রয়েছে আদাটা তো আপনাদের বাসায় থাকে, মশলা হিসেবে আপনারা ব্যবহার করে থাকেন। তো বন্ধুরা, আদাটাকে সুন্দর করে আপনারা ধুয়ে নেবেন। এই আপনারা চাইলে এটার খোসা ছেড়েই নিতে পারেন, আমি খোসা ছাড়িনি। তো এইভাবে সুন্দরভাবে আধুনিক কালের আর কি ছাঁচনি দিয়ে সুন্দরভাবে ছেঁচে নিয়েছে, দেখতেই পাচ্ছেন। আদার রস দেখতে পাচ্ছেন, এখানে আমি আদার রস নিইনি, আমি আদাটাকে ভালো করে ছেঁচে নিয়েছি। তো আদাটাকে ভালো করে ছেঁচে এখানে পানির সাথে ভালো করে এখানে রস বানিয়ে নিয়েছি। তো দেখা যাচ্ছে সুন্দরভাবে এভাবে পানির সাথে আপনারা মিশিয়ে নেবেন। আর যদি চান ব্লান্ডারে পিষে নেবেন, তো ব্লান্ডারও আপনারা পিষে নিতে পারেন। তো এখানে একটা পাত্রের মধ্যে মুরগির বাচ্চা অনুযায়ী কিন্তু আমি এখানে পানি নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি এই আদার রস। মুরগির বাচ্চার শ্বাসকষ্ট, হাঁ করে নিঃশ্বাস নেওয়া, পুরো শরীর প্যারালাইসিস হয়ে যাওয়া, এই সকল সমস্যার সমাধান করে থাকে এই আদার রস। তারপর যেটি রয়েছে সেটি হচ্ছে আপনাদের সকলের প্রিয় গাছ, সেটা হচ্ছে পেঁপে গাছ, পাপায়া বলতে পারেন। তো পেঁপে গাছ সুন্দরভাবে আপনারা পেঁপে গাছ থেকে আপনারা কচি দেখে কয়েকটা পেঁপে পাতা আপনারা সংগ্রহ করুন। সকল প্রকার পায়খানা জনিত সমস্যা মুরগির বাচ্চার সমাধানে সাহায্য করে থাকে এই পেঁপে পাতা। মুরগির বাচ্চা চুনা পায়খানা, পাতলা পায়খানা, তারপর হলুদ পায়খানা, তারপর সবুজ পায়খানা, পায়খানা জনিত সকল সমস্যাই কিন্তু এই পেঁপে পাতার মাধ্যমে সমাধান হয়ে থাকে। কচি দেখে কয়েকটা পেঁপে পাতা আপনারা সংগ্রহ করে নেবেন। আপনাদের কাছে যদি গাছ না থাকে আপনারা কয়েকটা গাছ রোপণ করে নেবেন। মুরগির বাচ্চার জন্য পেঁপে গাছটা কিন্তু একদম মাস্ট লাগে আর কি। যাই হোক, এখানে আমি আগের মতোই একটা পাত্রে পানি নিয়ে নিয়েছি। তো পানিটা একটু আমি হালকা কুসুম গরম পানি করে নিয়েছি, কেননা কুসুম গরম পানি করলে একটু ভালো হয় আর কি, যেটা আমরা মনে করি। তো সুন্দরভাবে রস বানিয়ে নিয়েছি, আগেরগুলোর মতোই ছেঁচে নিয়েছি। মুরগির যত পায়খানাজনিত সমস্যা, সকল পায়খানাজনিত সমস্যা এই পেঁপে পাতার রস মাধ্যমে সহজেই শেষ হয়ে যাবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এগুলাকে এভাবে গুলে নিতে হবে। আর যে ছাপ থাকে, এটাকে আমরা ছাবলা বলি। তো এইগুলো এগুলো আপনারা ফেলে দিতে পারেন, অথবা আপনারা এগুলো খাবারের সাথেও দিতে পারেন যদি না ফেলতে চান আর কি। তো এইভাবে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। তো মুরগির যদি শ্বাসকষ্টও না থাকে, তারপর মুরগির যদি পায়খানাজনিত সমস্যাও না থাকে, মুরগির যদি পা চিকনো না হয়, তাহলে মুরগির বাচ্চা অসুস্থ হবে কী করে? তো মুরগির বাচ্চাগুলোকে আপনারা সপ্তাহে 2 দিন অথবা 3 দিন করে এটা দিতে হবে। অসুস্থ মুরগির বাচ্চার ক্ষেত্রেও, সুস্থ মুরগির বাচ্চার ক্ষেত্রেও দিবেন। আর বড় মুরগির ক্ষেত্রে সপ্তাহে 2 দিন করে, মাসে 12 দিন করে, বা সপ্তাহে 3 দিন, মাসে 12 দিন, এরকম করে আপনারা সুন্দরভাবে খাওয়াতে হবে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, অবশ্যই লাইক দিয়ে রাখবেন। ধন্যবাদ।